কেন রে বেলাল, কি জন্য তুমি মদিনায় থাকবা না? আবু বকর ডাক দেয়া, বেলাল ডাক দেখ, আবু বকর রে, তোমরা নবীর স্মৃতি বিজড়িত স্থান রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন ওই দিকে তাক আমার কলিজা ফেটে যায়, আমার সহ্য হয় না রে আবু বকর, বিদায় দাও, আমি শুধু সিরিয়াতে চলে যাব। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন সিরিয়ার দামেস্কে বেলাল স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেয়া কয়, বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বলো, আমার জিয়ারতে কেন আসো না? বেলাল আমি নবীর জিয়ারত করার জন্য। আর চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, হাই হাই হাই, নবী ডাকতে গেছে, একজন আশিক রে বেলাল, ও বেলাল আমার জিয়ারতে। আল্লাহর নবীকে এমন পাগল করছিল বেলাল ভালোবাসা দিয়ে, আল্লাহর নবী মদিনায় থেকে তাকে ডাকতে গেছে, বেলাল আমার জিয়ারতে কেন আসো না? আমি নবীর জিয়ারতে কেন তুমি বসো না? বেলাল আমার সাথে কেন জুলুম করতেছ? বেলাল ইমাম তাকিউদ্দিন সুফিয়া শিফাউস সাকামের মধ্যে লেখলেন, বেলাল পাগলের মতো হইয়া সিরিয়া থেকে রওনা করছে। রওজা শরীফে যখন আসছে, কাঠের জালি দিয়ে রওজা মোবারক ঘিরে রাখা ছিল। নবীরে পাগল রওজা শরীফের কাঠের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আমি গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যে আমার জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য দায়িত্ব হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাই। দুনিয়াতে যে আমি নবীর জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যুগে যুগে কত নবীর আশিক সুদূর মদিনায় গেছে আমার নবীর জিয়ারত করার জন্য, নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। এখনো বহু হাজী মদিনায় গেলে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মদিনার থেকে আসার সময় হাজিরা কান্দে। অনেক গরিব হাজিরে দেখছি মদিনায় রওজা মুবারকের দিকে তাকায় কান্দার, বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনদিন আপনি নবীর কদমে আসার আর বুঝি সুযোগ আমার হবে না। কাঁদতে থাকে। মদিনার থেকে বিদায় নেওয়ার সময় অনেক হাজি স্থির থাকতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে, স্থির থাকতে পারে না। নবীর জমানায় এমন একজন সাহাবী, যিনি এরকম পিঠের চামড়া দিয়েছিলেন, এক আর দুই দিন না, মাসের পর মাস, মাসের পর মাস তাকে অত্যাচার করা হয়েছিল। ইসলামের জন্য, কালেমার জন্য, রাসূল প্রেমের জন্য একজন সাহাবীর দিনের পর দিন পিঠের চামড়া টেনে টেনে উঠানো হয়েছিল। তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তিনি হযরতে বেলাল, একজন কৃতদাস ছিলেন। বর্তমানে কেনিয়া, ঘানা, ইথিওপিয়া এই অঞ্চলটাকে হাবশি বলা হতো। এই হাবশি অঞ্চলে একজন কৃতদাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল মক্কা নগরে কৃতদাস হয়ে আসলেন। আহা, একেবারে নিগ্রো কালো, সমাজে 4 পয়সাও তাদের কোনো মূল্য ছিল না।
কৃতদাসদের কোনো দামই ছিল না, তাদের জীবনের কোনো মূল্য ছিল না। আল্লাহর নবীর দরজায় যায় বেলাল কালেমা পড়লেন। কালেমা তো পড়লেন বটে, কিন্তু কালেমার বদলা এতই কঠিন ছিল। বেলালের মনিব বেলালকে বলল, বেলাল কালেমা সা। বেলাল বলল, মনিব জীবন দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। নবীর আশিক উমাইয়া এত পরিমাণে তার অত্যাচার করেছিল, বর্ণনার ভিতরে আসে তারিখের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কার অলি গলি দিয়ে টানা হতো, পাথুরি রাস্তা। যারা মক্কায় গেছেন তারা জানেন মক্কার রাস্তাগুলি কেমন পাথুরি বালুময়। প্রচন্ড গরমে এইভাবে টানা হতো, শরীরের চামড়াগুলি ফুসকা পড়ে পড়ে সিরে সিরে ঘা বের হয়ে রক্ত ঝরত। ওই অবস্থায় বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন অত্যাচারে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। হুর যখন ফিরে আসতে একটা জিকির সব সময় করত, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক। বেলালের জবান থেকে একটা আওয়াজ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আলা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমরা শিরিক করবে না, শিরিক করবে না আমি আল্লাহর সাথে। হাজরাতে বেলালের পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা হলো, পিটাইয়া পিটাইয়া শরীরের মধ্যে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে মারা হতো। আহা, কোনো ওষুধ লাগানো হতো না, ডাক্তার দেখানো হতো না। ওইভাবে ব্যথায় ব্যথায় সারা রাত্র জর্জরিত হয়ে বেলাল দুম হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকত। সেবা করার মতো কেউ ছিল। ক্ষুধা তৃষ্ণায় বেলালের রাত পার হয়ে গেছে। দিনের পর দিন এইভাবে কোনদিন খাবার দিত, কোনদিন না খাবার দিত। বেঁচে বেঁচে মরে মরে, বেঁচে বেঁচে মরে মরে বেলাল কোন রকম জীবন নিয়ে বেঁচে থাকত। আবার একটু সুস্থ হলে আবার তাকে অত্যাচার করা হতো। একটাই, বেলাল কালেমা ছেড়ে দাও, জীবন বেঁচে যাবে। হযরত বেলাল বলতেন, কুফাররা, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরতে আবু বকর ডেকে বললেন, হুজুর, বেলালের অত্যাচারের দৃশ্য দেখে আর কলিজায় মানে না। নবীজি অনুমতি দিলে বেলালকে মুক্ত করে আনতাম। আল্লাহর নবী বললেন, যাও, আমার বেলালকে যে মুক্ত করে আনবে আমি নবী তাকে জান্নাতের ওয়াদা দিলাম। হযরত আবু বকর দৌড়ায় গেলেন। তৎকালীন জমানায় 1টা টাকা 2টা টাকা না, 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন, আজাদ স্বাধীন করে দিলেন বেলালকে।
নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায়। আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, বেলাল হলো মুয়াজ্জিন। হযরত বেলালকে মুয়াজ্জিন বানানো হলো দুনিয়ার কোনো লেখাপড়ার জন্য না, বংশ আর কলিনের জন্য না, অর্থকরীর জন্য না, একটা মাত্র কারণ, এই কালেমার জন্য। সবচেয়ে যিনি বেশি মার খাইছে তিনি বেলাল, সবচেয়ে যিনি বেশি পিটুনি খাইছে তিনি বেলাল, সবচেয়ে বেশি দিন যিনি নির্যাতন সহ্য করেছে সে বেলাল। অতএব আজকে থেকে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজে চলে গেলেন জান্নাতে। জান্নাতে যা নবী দেখলেন জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ। আগে আগে বেলাল ঘুরে, একসাথে বলবেন আল্লাহু আকবার। বেলাল আগে আগে ঘুরে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বললেন, বেলাল, জান্নাতে তোকে আগে আগে দেখলাম, কারণ কি বলবি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওযু গেলে ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল, ওযু গেলে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমাকে আগে জান্নাতে জান্নাতে তোমারে দেখাইছে। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসা, মুসলমান হয়ে কবরে আসা। সুনাইমুরির মুসলমান, সুন্নি মুসলমান, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু কবুল করেছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা। হেদায়েত পাওয়ার পরে আমরা গোমরা হব না, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ছাড়ব না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন। দীর্ঘদিন বেলাল আজান দেয়, বহুদিন আজান হলো। আজানটা দেওয়ার পরে সাহাবীরা মসজিদ ভরে যাইত। আল্লাহর নবীজি নামাজের কাতারে ইমাম ছিলেন। হযরত বেলাল রাসূল করিমের মুহাব্বত অন্তরে এত বিরাট বেশি পরিমাণে আসলো, দিল এতটাই উজালা হলো। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। জিব্রাইল আর আজরাইল 2 জন আসছে। বাবে জিব্রাইল দিয়ে আজরাইল আলাইহিস সালাম ঢুকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল আসছি একটা বিধান নিয়ে। আল্লাহ আমাকে হুকুম প্রদান করেছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জান কবজ করব, আর আপনি অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। নাচতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর আইন হলো, বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 মুহূর্ত আগেও না পরেও না। হায়াত শেষ হবে 1 মুহূর্ত আগেও না পরেও না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর মন আমার, কেন বান্দ দালান ঘর। আল্লাহর আইন, বান্দার হায়াত শেষ 1 সেকেন্ড আগেও না পরেও না।
এই আইন নবীর বেলায় না, নবীর বেলায় আইন হলো হুজুর অনুমতি দিলে নিব, না দিলে আপনি যতদিন মন চায় থাকবেন। আমরা সেই নবীর উম্মত। বলেন ওই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার। কোরআন কার? চুমা দেওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় নেওয়ার জন্য দলিল লাগবে। কারণ এটা আল্লাহর কালাম, এটা নিজে ইজ্জতওয়ালা, এটা নিজেই দলিল, নিজেই ইজ্জতওয়ালা। আল্লাহর পরে ইজ্জতওয়ালা নবী, আল্লাহর পরে ঈমানওয়ালা নবী, আল্লাহর পরে মাননেওয়ালা নবী, আল্লাহর পরে আমার নবী। অতএব ওই নবীর তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, নবী নিজেই দলিলওয়ালা। যারা দলিল চায় সব কয়টা শয়তানের ভাই। ওইরকম আতা সাতা লেতা খাতা মানার টাইম আমাদের হাতে নাই। সোনাইমুড়ির মুসলমান খুবই মনোযোগ দিয়ে যান। আল্লাহর জিবরাইল আজরাইল বলে হুজুর অনুমতি দিলে দান কবজ করব, যদি না দেন আমি ফিরে চলে যাব। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় বলেন, ভাই জিবরাইল হুকুম কি রকম? লেহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আইন এরকম আপনার জন্য, আপনার আগেও এরকম কারো জন্য নাই, আপনার পরেও এইরকম আইন আর কারো জন্য হবে না। নবী গো অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, তবে একটা কথা শুনে রাখেন, আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গো নবীজি। আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। আল্লাহ নবী কেঁদে ফেলে দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করো না, আল্লাহ যেহেতু অপেক্ষায়, অতএব আর দুনিয়াতে আমি থাকতে চাই না, আমি চলে যেতে চাই আল্লাহর দিদারে, আমার মাসুকের দরবারে আমি চলে যেতে চাই। সেই নবীর জন্য সাহাবীরা পাগল পারা। নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনার সংবাদ রাসূল আর নাই। আবু বকর পাগলের মতো হয়ে গেলেন, তলোয়ার হাতে নিয়ে। আবু বকর হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা কেউ যদি বলো নবী নাই, মরে গেছে, তাহলে আমি তাদের হত্যা করব। পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। এতই ব্যাকুল হইলে নবীর ইন্তেকালের দিন থেকে আর কোনদিন আযান দেন না। মসজিদে নববীতে তাকে কেউ দাঁড়া করাইতে পারে নাই। ব্যাকুল আর পাগলের মতো হয়ে গেল। মদিনা তার কাছে অসহ্য লাগতে লাগলো। অসহ্যটা কেমন? অর্থাৎ আল্লাহর নবীর স্মৃত বিস্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেছিল না। এমন কিছু দেখবেন, মা সন্তানকে ভালোবাসে, সন্তান যদি মারা যায়, মা সন্তানের ওই কাপড়টা ধরে ধরে কাঁদে। সন্তানের বিছানার পাশে বসে বসে মা কাঁদে, কারণ ওই সন্তানের স্মৃতিগুলি মা ভুলতে পারে না। সন্তানের কাপড় ধরে, শার্ট ধরে কাঁদে, সন্তানের রুমাল ধরে কাঁদে, সন্তানের পড়ার টেবিল ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদতে থাকে। সন্তানের কবর দেখে মা কাঁদে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে। সাহাবী বেলাল এতই পাগল, রাউজা শরীফ থেকে আর সহ্য করতে পারতেন না। মসজিদে নববী দেখলে সহ্য করতে পারতেন না। হুজুরের স্মৃতিগুলি দেখলে সহ্য করতে পারতেন না। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, বেলাল পাগলের মতো হয়ে গেছে। ডাক দেখা, আবু বকর বিদায় দাও, আর মদিনায় আমি থাকবো না। এই ভালোবাসা দলিল দিয়ে হয় না, এই প্রেম দলিল দিয়ে হয় না। নবীর ভালোবাসা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে
নবীর ভালোবাসা অর্জন করা যায় না। সাহাবীরা দলিল দিয়ে নবী ভালোবাসে নাই, বিনা দলিলে নবীর জন্য তারা জীবন দিয়ে দিছে। নতুন মুয়াজ্জিন আসে আযান দেওয়ার জন্য, আয়েশা দেখে হযরত বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন ডাক দেখা শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সারা ঘর থেকে সাহাবা একরাম বের হয়ে দৌড়ায় আসছে, বেলাল ফিরে আসছে রে, বেলাল আসছে। সাহাবীরা এসে বেলালের কান্না দেখে সাহাবীরা কান্নার বলে, বেলাল, নবীজির তিরোধানের পরে আর কোনদিন তুমি আযান দাও নাই, আজকে মিনারে যাও, আমাদেরকে একটা বার আযান শুনে যাও। বেলাল, কতদিন মধুর আযান শুনি না, কতদিন যে আযান নবীরে শোনাইতে, আযানটা একবার শোনা। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, আমি কারে আযান শোনাবো বলো? আগে আযান দিলে আমার নামাজের ইমামতি আমার নবী করছে, নবীজি নামাজে নিজে আসছে, আজকে আযান দিলে কি নবী আসবে নি? বলো, নবী আনতে পারবানি? সাহাবীরা কান্দার বলে, বেলাল আপনার কথায় আযান দিবে না? হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি, দেখো। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে আনা হলো। দেখতে নবীজির মতো চেহারা ছিল, নানার চেহারা দুই ভাই পাইছিলেন। ইমাম হাসান একেবারে দেখতে নবীজির সুন্দর চেহারার অনুরূপ ছিল। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে যুবকের মধ্যে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসান বসে বসে কাঁদতেছে। হযরতে বেলাল আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কান্দে। ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা, যে লাহান দিয়ে নানার আযান শুনাইতা, যাও এই মিনারে যাই আমাদেরকে আযান শোনাও, আমরাও সেই আযান শুনতে চাই। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যে মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাদ ছিল, সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন। আজকেও চলে গেলেন সেই সাদের উপরে দাঁড়ায় আযান শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আযানের আওয়াজ সরে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। হযরতে বেলাল আবার আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ চলে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আযানের প্রয়োজন এতই কঠিন, বেলালের আযানে রাসূল প্রেম এতই জটিল। পৃথিবীর সব ইমামরা লিখতেছে, আযানের প্রয়োজনে টিকতে না পারে নবী বিরহ বেদনার প্রেমে, রাসূল প্রেমে বিভোর হইয়া মদিনার সব ছোট বৃদ্ধ যুবক আর নারী শিশু বাচ্চা থেকে শুরু করে সব কান্না শুরু করে দিল। গুন গুন করে মদিনা থেকে কান্নার আওয়াজ আসে। একটা শব্দ, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠছে বেলালের আযানে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নারার সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন সেই আযান, যে আযান আর সে আল্লাহর সামনে হাসরের মাঠে বেলাল আবার দিবে। হাসরের মাঠে বেলাল ওই আযানটা আবার
সারা হাসরবাসী কিয়ামতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে বেলালের আজান শুনে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই আরেকটা আজান বাইতুল আকসাতে বেলাল দিয়েছিল। হযরত ওমর অনেক অনুরোধ করেছিলেন, বেলাল একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। নবীর ইন্তিকালের পরে বাইতুল আকসা যখন হযরত ওমর দখল করলেন, ওই বাইতুল আকসা যে মসজিদ নিয়ে বিরাট বড় যুদ্ধ, ওই বাইতুল আকসায় আরেকটা আজান বেলাল দিয়েছিল। সাহাবী আবু দারদা এবং সব সাহাবী, সেই দিন খ্রিস্টান আর মুসলমান নাই, মুসলমান সব মাটির সাথে গড়াগড়ি করছিল আজানে। হযরত ওমর স্থির থাকতে না পারে কাঁদতে কাঁদতে বাইতুল আকসার ধুলাবালির মধ্যে গড়াগড়ি খাইছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একবার এদিকে গড়ায় আবার ওদিকে গড়ায়, পাগলের মতো হয়ে গেলেন বেলালের সেই আজানখানা শুনিয়া। বেলালের আজানের গর্জন এতই জটিল এবং কঠিন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি মনে করতেছেন পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে নাই? কারো আজানে কোনদিন পৃথিবীর মাটিতে ভূমিকম্প হবে না, কিন্তু একজনের আজানে পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। সেটা হযরত বেলালের আজানের জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। কিয়ামতের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আবার আরেকটা আজান দিয়ে হবে, বেলাল তুমি আরেকটা আজান কিয়ামতের মাঠে দাও, আমার বান্দাদেরকে শোনাও, যে আজান শুনিয়া সাহাবীরা পাগল হয়ে যাইতো। সেই হাসরের মাঠে বেলাল আরেকটা আজান দিবে। আজান এতই প্রয়োজন, হাসরবাসীরা পর্যন্ত স্থির থাকতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাপ, দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না। নবীর ভালোবাসা যার কলিজায় আসে, এটা হলো তকদির। কথা কন না কেন? এটা ভাগ্য। সবার নসিবে রাসূল প্রেম হয় না, ইশকে রাসূল হয় না। নবীর পক্ষে বাপ সবাই থাকতে পারে না। নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, কপাল। বেলালের মতো কপাল লাগে, নসিব লাগে। ওয়াসাল কারনির মতো নসিব লাগে, হানজালার মতো কপাল লাগে, জুলাইবিবের মতো কপাল লাগে, সাহাবায়ে কেরামের মতো কপাল লাগে। কপাল কপাল। সুমাইয়ার মতো কপাল লাগে, আম্মাজান খাদিজার মতো কপাল লাগে। যারা নবী ভালোবাসে বিনা দলিলে, তারা আম্মাজান খাদিজার দল, আবু বকরের দল, ওমরের দল, উসমানের দল, ওয়াসাল কারনির দল, হানজালার দল, বেলালের দল। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা সুন্নিরা বিনা দলিলে ভালোবাসি। তোমরা যারা শিরিক আর বেদাতের তবকা দাও, আমরা যতই চিল্লা পাল্লা করো নবীর দুরূদ ছাড়ব না। জমিন কার? আসমান কার? এই জমিনে আল্লাহর শব্দটা কোরআন যেমন চলে, কোরআনের আইন যেমন চলবে, নবীর সুন্নতের আইন যেমন চলবে। কথা কন না কেন? এই জমিনে আল্লাহর আইন যেমন চলে, রাসূলের সুন্নতের আইন তেমন চলে। এই জমিনে নারে তাকবীরের স্লোগান যেমন চলবে, নারে রিসালাতের স্লোগানও তেমন চলবে। নারে তাকবীর স্লোগানের পরে যারা রিসালাতের স্লোগান মানো না, আমরা বুঝার আর বাকি নেই, তোমরাই শয়তানের দালাল। এক কথা বলেন ঠিক কিনা? জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনে নারে তাকবীরের পরে রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না বেটে? এটার জন্য আবার দলিলের দরকার। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে, আতিউল্লাহর পরে আতিউর রাসূল চলে, আল্লাহর আনুগত্যের পরে রাসূলুল্লাহর আনুগত্য চলে। তো আল্লাহর স্লোগানের পরে রাসূলুল্লাহর স্লোগান চলবে না, কারণটা কি? এটা কি তোমার বাপের জমিন নাকি? ধর্ম কি তোমার বাপের ধর্ম নাকি? আল্লাহর স্লোগানের পরে রাসূলুল্লাহর স্লোগান চলবে, আল্লাহর জমিনে রাসূলুল্লাহর দুরূদ সালাম চলবে। কথা বলেন ঠিক কিনা? তাই সে খালি বেদাত বেদাত করে শিক্ষা করতেছে। কি আশ্চর্য! আল্লাহ পাক এই ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন। মুহতারাম উপস্থিতি,
রসুল করিমের সাহাবায়ে কেরাম এতইটা পাগল পাড়া সেই দিন হয়ে গেল। আহা, সারা মদিনার মানুষ সেই দিন কেঁদেছে। কি ছোট্ট, কি বৃদ্ধ, কি যুবক, কি পুরুষ, কি নারী, সবাই সেই দিন কাঁদছে। এত পরিমাণে কান্না, আল্লাহু আকবার। যেমন মদিনার মানুষ কেঁদেছে, তেমন পৃথিবী পর্যন্ত ভূকম্পিত হয়েছে। বেলাল অজ্ঞান হয়ে গেল, আর আজান দিতে পারে। এই মদিনাতে তার জীবনের শেষ আজানটা ছিল। রাসূল করিমের রওজা মুবারক থেকে বিদায় নিয়ে পাগল চলে গেল, বিরহ বেদনা বুকে নিয়ে সিরিয়াতে। আর কোনোদিন ফিরে আসেন, আর কখনো ফিরে আসেন। আর একটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। সেই আজানের এমনই ফয়জুদ ছিল, বাইতুল আকসাতে খ্রিস্টানরা পর্যন্ত কাঁদছিল তার আজান শুনে। কি আজানের মধুর টান কলিজা পর্যন্ত ছিঁড়ে নিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ফয়জুদ এতই কঠিন এবং জটিল ছিল যে কলিজা পর্যন্ত ছিঁড়ে নিয়ে আসে। রসুল প্রেমের কথা শোনার পরে আপনাদের যেমন কলিজাগুলি ছিঁড়ে আসে, সেদিন যারা রসুলকে দেখছিল তাদের কলিজার ভিতরে কি পরিমাণে ব্যথা লাগতো আপনি চিন্তা করেন। আপনারা না দেখেই কলিজা ছিঁড়ে আসতেছে, যদি দেখতেন তো কি পরিমাণে কলিজা ছিঁড়ে আসে। সেই দিন তারা রসুল করিমের সোহবতের মহব্বতে যারা ছিল, তাদের কলিজা কেমন ভাবে ব্যথা লাগতো, কিভাবে তাদের ইশক ছিল, মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার। পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না। মুহতারাম, ইমানের জন্য সাহাবায়ে কেরাম এইভাবে ত্যাগ বিসর্জন দিয়েছিল। পিঠের চামড়া, গোশত, জীবন, সন্তান সব চলে গেছে। আমাদেরকেও রসুলের মোহাব্বতে, আল্লাহর গোলামীর পথে আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করতে হবে, নিজের হৃদয়কে উজালা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেস হব, আমরা পরিপূর্ণ হব, আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারব। প্রিয় উপস্থিতি ভাই আমার, দুনিয়ার থেকে আমরা সবাই পরপারে চলে যাব। আজ থেকে 100 বছর আগের কবরের পাশে কেউ দাঁড়ায়? এই সোনাইমুড়ির গোরস্থান আছে না? কত বছরের গোরস্থান? বয়স কত হতে পারে? 70-80 বছর, আরো যদি বেশি হয়, ধরেন 100 বছর। 100 বছর আগে যারে কবর দিছে তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? কেউ নেই। তার কবরের চিহ্ন পর্যন্ত হারাই গেছে। 100 বছর আগের কবরের চিহ্ন ছেলে ভুলে গেছে, নাতি ভুলে গেছে, পুতিরা ভুলে গেছে, তাদের সন্তানরা ভুলে গেছে, সব ভুলে গেছে। একটা কথা মনে রাখবেন, যিনি ভুলে নাই তিনি নবী। কি বিশ্বাস হয় না? হয় না? যিনি ভুলে নাই তিনি নবী। যে রাসূল আমাকে কিয়ামত অবধি পর্যন্ত ভুলবে না, জান্নাতে না নেওয়া পর্যন্ত ভুলবে না, আমি সেই রাসূলের পক্ষ না নিয়ে আমি নবীর দুশমনের পক্ষ নিয়েছি। হাই কপাল আমাদের, বদনসিব। উম্মতের বদনসিব কতটা হলে রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়। এই উম্মতের নসিব কত বড় বাদ হলে রাসূল করিমের শানের বিরুদ্ধে দাঁড়ায়। আপনাকে এত দলিল কেন দিত? কোরআন শরীফ 63 বছরের 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা আল্লাহর হাবিবের কালব মোবারকে আল্লাহ নাযিল করছে। এই কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো, আল্লাহ নিজে বলতেছেন লা রাআইতাহু, নবী আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে মিশে যেত। আল্লাহু আকবার। পাহাড় অস্তিত্ব বিলীন হয়ে যেত। সেই কোরআন আল্লাহ তার রাসূল করিমের কালব মোবারকে জমা করছেন। বলে সেই কালবের শক্তি কত, বুঝেন তো? সেই কালবের শক্তি কত ছিল। আপনি রাসূলকে নিয়ে টাল বেটাল করে দলিল চাই, বহাস করবার চাই, কি এক একটা পাগলের জন্ম হয়েছে দেশে, বুঝলাম না কিছু।
হ্যাঁ, এক একটা পাগল ছাগলের দেশ ঘুরে গেছে। শয়তান এসে এসে ইমানদারের সাথে চ্যালেঞ্জ দিতেছে, পাগলের দেশ ঘুরে গেছে। শোনেন, শানে রিসালাত নিয়ে, রাসূল করিমের শান ও ইজ্জত আজমত নিয়ে যারা ছোট করে দেখে, চুল পরিবার বেশি করে দেখতে হবে, চুল পরিবার। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই, যদিও এগুলি ইসলামের কোনো দলিল না, কিন্তু শিক্ষা। এক বুজুর্গ মদিনাতে গেছে, তো দই, মদিনার মানুষ তো মেহমান প্রিয়, আনসারীরা সবসময় খুব মেহমানদেরকে আদর করত, ডেকে ডেকে নিয়ে খাওয়াইতো। এখন আমরা মানুষের খাওয়ালে এটা বলে দলিল দেওয়া, কি কথা কন না কেন? খাওয়ানোর পরেও কে সিন্নি, আমরা বলে সিন্নি খাওয়াই, আমরা সিন্নির লোভে গেছি। আর উনি মনে খায় না, উনি এত বড় বুজুর্গ, না খেয়ে থাকে। হ্যাঁ, চিন্তা করতে। হ্যাঁ, আর 4 দিনে খাওয়াইলে বলে কবরের আযাব বাড়ে। মানে শয়তান কত কোয়ালিটির শয়তান, আপনি একটু চিন্তা করেন, কত বড় শয়তান। রাসূলের এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বুখারীতে আসছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, মার জন্য কি কিছু সাদকা দিতে পারি? মানে কিছু কি আমি আল্লাহর রাস্তে খরচ করতে পারি? নবী বললেন, হ্যাঁ পারো। বলে, হুজুর, এর সওয়াব কি মার কবরে যাবে? বলে, হ্যাঁ যাবে। বলি, ইয়া নবী আল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে। কিসের বাগান? খেজুর কি মাথায় ডলে না খায়? এটা খাদ্য না? এটা কি খাদ্য না? আচ্ছা, খেজুরের বাগান আছে। হুজুর, আমি খেজুরের বাগানটা আল্লাহর রাস্তে আমি এটাকে মুক্ত করে দিলাম, সদকা করে দিলাম, সবার জন্য উন্মুক্ত করে দিলাম। তার অর্থ হচ্ছে, এই খেজুর মানুষ খাবে, যে সওয়াব হবে, এই সওয়াবটা হযরত সাদের মায়ের কবরে যাবে। তাহলে তারা যদি খেজুর খাওয়াইয়া মায়ের কবরে নেকি পাঠাইতে পারে, আমরা কেন গরুর গোশ, খাসির গোশ, বিরিয়ানি, জিলাপি, মিষ্টি, মিষ্টান্ন দোয়া করিয়া মার কবরে সওয়াব দিতে পারবো না? পাগলের জন্ম দেশে কত উপকারের হয়েছে, কল্পনা করতে পারবো, চিন্তা করতে পারছি। মাদ্রাসায় দিলে কি খায় না নাকি? বাইক বিল্ডিং করে না, বুঝতে পারছে? এরা মনে করে কি জানেন, এদের কথা হচ্ছে যে ওই আজারে মানুষ শিয়াল কুত্তে। আমি তাদের একটা ভাষা শুনছিলাম, শিয়াল কুত্তে খায় লাভ, মানে তাদের ভাষায় হলো আম জনতা হলো শিয়াল কুত্তে, কিন্তু এই শিয়াল কুত্তের কাছ থেকে আবার কিন্তু যাকাতের টাকা নেয়। এই শিয়াল কুত্তের কাছ থেকে আবার ইয়ে নেয়, ফেতরার টাকা নেয়, চামড়া লুয়ে যায়। ও সময় খুব আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। বাপ, একটা কথা বলি, আল্লাহ কারে মঞ্জুর করছে আমরা জানি? কি কথা কর না কেন? জানি। আলেম হইলেই যে আল্লাহর কাছে মঞ্জুর হয়, বিষয়টা কিন্তু তা না। আল্লাহর দরবারে কার দাম বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ও রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, শ্রমিক হতে পারে, সাধারণ লোক হতে পারে, ও জেনারেল হতে পারে, এ মাস্টার হতে পারে, ও প্রিন্সিপাল হতে পারে, শাইখুল হাদিসও হতে পারে, নরমালও হতে পারে, সাধারণও হতে পারে, ডাক্তারও হতে পারে। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার দাম আল্লাহর কাছে বেশি। কথা কন না কেন? ঠিক কিনা? এই কথাকে আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। এই কথা বুঝে থাকে। আমি ফরিদি সাহেব বক্তা হয়েছি বিটে যে ওলি হয়ে গেছি তা তো না। আমার চাইতে ওলি বহুত আছে যারা রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটায়, জীবন চলে যাবে, না খেয়ে থাকবে, হারাম খাবে। কি কথা কন না? না খেয়ে